এই জুলাইয়ের মাস্টারমাইন্ড হচ্ছে তারেক রহমান। সুতরাং পুলিশ হত্যার বিচার শুরু করতে হলে তারেক রহমানকে বিচার শুরু করতে হবে। আবার সেকেন্ড যদি কারো বিচার করতে হয় তাহলে জামাত শিবিরের ভাইদের বিচার করতে হবে। এরপরে তৃতীয় যদি কোনো বিচার করতে হয় তাহলে এনসিপির নেতৃবৃন্দের বিচার করতে হবে। এরপরে ছাত্র জনতার কাছে আসতে হবে। এর আগে ছাত্র জনতার আসবার কাছে কোনো সুযোগই নাই আপনার। যদি এই ধরনের কোনো পরিকল্পনা, যেমন গতকালকে কিন্তু এটার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এই ব্যাপারে ছাত্রদেরকে দায় মুক্তি দিয়েই আমরা ক্ষমতায় আসছি স্বাক্ষর করে। সুতরাং এইখানে আর পুনঃতদন্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আপনাদের এই জায়গাটাকে অ্যাকনলেজ করি এবং আমরা বিশ্বাস করি বিএনপি যে ঈদের পরে যে আন্দোলন করেছে ভারতের হাত ধরে, সেই আন্দোলনের দিকে ধাবিত হবেন না। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকবেন। আমাদের কাছে মনে হইতেছে যে বিরোধী দলও একটা সরকারের অংশ, মানে এইখানে কোনো বিরোধী দল হয় না, এইখানে ক্ষমতার ভাগবাটোয়ারা হয়েছে। নয়তো পাহাড় থেকে 6 বছরের একটা শিশু সে ধর্ষণের শিকার হয়ে তার শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে, সে টলমলো পায়ে পাহাড় থেকে নামতেছে। বিরোধী দলগুলোর তো এখন রাস্তায় বসে ইফতার করার কথা, তারা কোথায়? সুতরাং এই যে বিরোধী দল, তারা যদি বিরোধী দলের ভূমিকা পালন করতে না পারে, আগামী দিনে বাংলাদেশের জনগণ বিরোধী দলের ভূমিকা পালন করবে। শহীদ ওসমান হাদি পুরো জুলাইয়ের 1.5 বছর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী দলের ভূমিকায় ছিলেন। সবাই যখন তোষামদে ব্যস্ত ছিল, সবাই যখন সচিবালয়ে বিভিন্ন তদবির নিয়ে ব্যস্ত ছিল, তখন একমাত্র শহীদ ওসমান হাদি এই অন্তর্বর্তীকালীন সরকার কি কি ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেইগুলো জনগণের সামনে তুলে ধরতেন। তিনি বলতেন যে জান দিব তবু এই জুলাই দিব না। তিনি প্রমাণ করে গিয়েছেন যে জান দিয়েছি তবু আমি জুলাই দেই নাই। সুতরাং ভাইয়েরা, জুলাইয়ে আপনার কি কোনো নেতা ছিল? জুলাইয়ের আগ পর্যন্ত, মানে 1 তারিখেও, আগস্টের 1 তারিখেও কি আপনি বর্তমানে যারা বিভিন্ন এমপি মন্ত্রী হয়েছে তাদেরকে চিনতেন? আমরা জুলাইয়ে রাস্তায় নামছি হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে যে আমার মা ধর্ষণের শিকার হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। আমার ভাইকে গুম করে দেয়া হচ্ছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার বাবাকে রাতের অন্ধকারে বাসা থেকে পোশাকবিহীন, ইউনিফর্মবিহীন এসে তুলে নিয়ে যাচ্ছে, এরপরে তার কোনো হদিস খুঁজে পাচ্ছি না। আমার রাষ্ট্র ক্ষমতায় আমার নিজের কোনো অধিকার নাই। সেই জন্য আমরা জুলাইয়ের রাজপথে নেমেছিলাম। সেই জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে আজকে যারা ক্ষমতায় গিয়েছেন, তারা যদি জুলাইয়ের এই হক আদায় না করেন, আজকের দিনে বলে গেলাম যে বাংলাদেশের রাজনীতিতে আপনারা ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতিতে আপনারা কোনো সময় প্রাসঙ্গিক থাকবেন না। গত প্রোগ্রামে একটা কথা বলেছিলাম, এরপর দেখলাম যে শুভবুদ্ধির উদয় হয়েছে। গত প্রোগ্রামে বলছিলাম যে ইদানিং খুব একটা শুরু হয়েছিল যে পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার বিচার। তখন গত উত্তরার প্রোগ্রামে বলছিলাম যে বিএনপির নেতাকর্মীরা দাবি করছে এই জুলাইয়ের মাস্টারমাইন্ড হচ্ছে তারেক রহমান। সুতরাং পুলিশ হত্যার বিচার শুরু করতে হলে তারেক রহমানকে বিচার শুরু করতে হবে। আবার এই জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের জামাত এবং শিবিরের যে সকল ভাইয়েরা রয়েছেন, তারা বলেছে আড়াল থেকে নাকি তারা এই পুরো জুলাইকে নিয়ন্ত্রণ করেছেন। সুতরাং সেকেন্ড যদি কারো বিচার করতে হয় তাহলে জামাত শিবিরের ভাইদের বিচার করতে হবে। এরপরে জুলাইয়ের পরবর্তী সময়ে এনসিপি নাকি জুলাইয়ের মাস্টারমাইন্ড ছিল। সুতরাং তৃতীয় যদি কোনো বিচার করতে হয় তাহলে এনসিপির নেতৃবৃন্দের বিচার করতে হবে। এরপরে ছাত্র জনতার কাছে আসতে হবে। এর আগে ছাত্র জনতার আসবার কাছে কোনো সুযোগই নাই আপনার। যদি এই ধরনের কোনো পরিকল্পনা, যেমন গতকালকে কিন্তু এটার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এই ব্যাপারে ছাত্রদেরকে দায় মুক্তি দিয়েই আমরা ক্ষমতায় আসছি স্বাক্ষর করে। সুতরাং এইখানে আর পুনঃতদন্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আপনাদের এই জায়গাটাকে অ্যাকনলেজ করি এবং আমরা বিশ্বাস করি
আপনারা আস্তে আস্তে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি সেই দিকে ইনশাল্লাহ ধাবিত হবেন। আপনারা কোনোভাবেই গত 17 বছর বিএনপি যে ঈদের পরে যে আন্দোলন করেছে ভারতের হাত ধরে সেই আন্দোলনের দিকে ধাবিত হবেন না। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকবেন।